সরকারকে সিকিউরিটি দিয়ে বার করে দিয়েছে। এত সাহস ইন্দ্রাণী রায়ের। আর তুমি কিছু বললে না। ও দ্যাটস ফাইন। মানে ইন্দ্রাণী আসার আগে তুমি কাজের ফাইলগুলো সরিয়ে দিয়েছো। ফাইলগুলো এখন কোথায়? গাড়ির ভেতরে? যাক, আর কোনো টেনশন নেই। আমাদের আসল কাজ তো ডান। তুমি কখন আসছো? এখনই? ওকে, বাই। কি ব্যাপার? কি চাই আপনাদের? উইদাউট পারমিশনে অফিসে ঢুকেছেন কেন? সিকিউরিটি! কোনো লাভ নেই। কোনো লাভ নেই। দুজন হাত ভেঙে পড়ে আছে আর দুজন পালিয়ে গেছে। কখন তুই দাঁড়া, আমি পুরো বাড়িটা সার্চ করে আসছি। কোথায় যাচ্ছেন আপনি? তনু কোথায়? কে তনু? আমি তনু বলে কাউকে চিনি না, সুতরাং তনু কোথায় সেটা আমার জানার কথা না। তনু কোথায়? আমি জানি না। এই ম্যাডাম, তনু কোথায় না বললে কিন্তু আপনিও কিডন্যাপ হয়ে যাবেন। তনুকে আমরা ঠিক খুঁজে বার করবই, কিন্তু আপনাকে কেউ খুঁজেও পাবে না, কারণ আপনি এই দুনিয়াতেই থাকবেন না। এসব হুমকি দিয়ে কোনো লাভ নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। এই, কখন যা জিজ্ঞেস করছে তার ঠিক ঠিক জবাব দে, নাহলে থোবড়া জ্যাম করে দেবো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। আমাকে কোনো স্ট্রং স্টেপ নিতে বাধ্য করবেন না। আপনাকে আমি লাস্ট চান্স দিচ্ছি, তনু কোথায় বলুন, না হলে কিন্তু আপনাকে সত্যি সত্যি তুলে নিয়ে যাও। আমি কিচ্ছু জানি না, আর বিরক্ত করলে কিন্তু কিন্তু কি করবেন? আমি অলোককে জানাতে বাধ্য হব। কি কি করছেন? কি করছেন নাকি এগুলো? আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনারা অলোক সরকারের অফিসে ঢুকে হামলা করছেন। দেখুন ম্যাডাম, হামলা এখনো করিনি। আমরা বোনের খোঁজে এসেছি, বোনকে যদি খুঁজে না পাই তাহলে কিন্তু হামলাটা করব, সবকিছু ভেঙে চুরমার করে দেবো। বোনের খোঁজে এসেছেন তো অন্য কোথাও যান, অফিসে কেন? যান, বেরিয়ে যান। আর বিরক্ত করলে কিন্তু সমস্ত মাস্তানি করা ঘুচিয়ে দেবো। মাত্রা রেখে কথা বলুন। বোনের খোঁজ চাইতে আসাটা মাস্তানি না? তার জন্য ভাঙচুর করাটা সেটা মাস্তানি নয়? এই যে ফোনটা কেড়ে নিলেন, এটা মাস্তানি নয়? এটা কোনো ভদ্রলোকের কাজ? মোবাইল কেড়ে নেওয়াটা মাস্তানি, আর বাড়ি থেকে পরিবারের কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে আনাটা খুব ভদ্রলোকের কাজ, তাই না? চুপ করুন। জেনে রাখুন, আপনি যেটা করছেন সেটা অ্যান্টি সোশ্যালের কাজ, আর এটার ফল আপনাকে ভুগতেই হবে। ম্যাডাম, খোকন বিশ্বাস মেয়েদের গায়ে হাত তোলে না, তাই এখনো বেঁচে আছেন। না হলে তাহলে তাহলে কি করবেন? ফলস অ্যালিগেশন এনে অফিসে হামলা করছেন, তারপর আবার বড় বড় কথা। একদম চুপ। এখনো ভালোই ভালো বলুন, আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছেন? বিজয় সিং কিডন্যাপ করে আনার পর আপনি আর অলোক সরকার মিলে আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। তনুকে পাওয়া গেছে, পাশের ঘরে আছে। চালাই, চল চল। এখানে দাঁড়িয়ে থাকবে, এক পাও যেন না মরতে পারে।
এটা হ্যাঁ নিয়ে এসো। ওটা কোনো স্যার এইটা হচ্ছে ওই আউটস্ট্যান্ডিং পেমেন্ট। হ্যাঁ এটাই তো এটাই রাখো রাখো আলাদা করে রাখো আলাদা করে আমি রাখছি। বোথ ফাইলস আর ভেরি ইম্পর্টেন্ট। দুটো ফাইল খুব ইম্পর্টেন্ট, দুটো ফাইল ওগুলো আলাদা করে রাখো। ঠিক আছে। বল মাসি। মামনি ওখানে কি আটকাতে পারলি দাদাকে? পারছিলাম না, ভাবছিলাম মামার সঙ্গে এতটা দুর্ব্যবহার করব, কিন্তু বাপির মুখটা মনে পড়ে গেল আর কঠিন হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ তর্ক করলাম, তারপর সিকিউরিটি দিয়ে বের করে দিলাম। বের তো করে দিলি, কিন্তু সব ফাইল রেখে গেছে তো, কিছু নিয়ে যেতে পারেনি তো? আমি এখনো শিওর না, এখানকার অফিসার স্টাফ এদের সঙ্গে কথা বলে দেখি, তারপরেই বুঝতে পারবো। আচ্ছা, বাপি কেমন আছে রে? যেরকম ছিল সেরকমই আছে। ও মামনি জানিস তো, খোকন বিশ্বাস এসেছিল। খোকনটাও না বিশ্বাস করে যে তনুর কিডন্যাপিংয়ের সঙ্গে জামাইবাবু কোনোভাবেই জড়িত না। তোর কথাও জিজ্ঞেস করছিল। ঠিক আছে, তুই টেনশন করিস না, রাখছি। আচ্ছা, একটা কথা বলুন তো, এখানে যা ফাইল আছে এটাই টোটাল ফাইল তো? মানে মামা কিছু সরাতে পারেনি তো? আমি শিওর নই ম্যাডাম। আমি যখন এসে পৌঁছলাম তখন দেখলাম অলোকবাবু সব ফাইলপত্র জড়ো করছেন, বান্ডিল বাঁধাচ্ছেন। তার আগে কোনো ফাইল সরিয়ে ফেলেছেন কিনা আমি ঠিক বলতে পারছি না। এই তপন, তুমি কিছু বলতে পারবে? না স্যার, আমিও অলোক স্যারের বাঁধাবাঁধির মধ্যেই এসে অফিসে পৌঁছেছি। আর আপনি? অফিসে সবার আগে আমি আসি, কিন্তু আজ অলোক স্যার আমাকে হারিয়ে দিয়েছে। তার মানে বেশ কিছু ফাইল সরে গেলেও যেতে পারে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, আমার মনে হয় কিছু ইম্পর্টেন্ট ফাইল আপনি আপনার সঙ্গে করে বাড়িতে নিয়ে যান। মানে এখানে ফাইলগুলো রাখা সেফ নয়। এতদিন সেফ ছিল আর এখন সেফ নয় কেন বলছেন? মামা তো এখন আর অফিসে ঢুকতে পারবে না। হ্যাঁ, মানে ঢুকতে না পারলেও অলোক সরকারের লোকজন এই অফিসে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা যদি সুযোগ পায় তাহলে ইম্পর্টেন্ট ফাইলগুলো কিন্তু ওরা পাচার করে দেবে। তাদের চেনেন নাকি তারা এক্সপোজ নয়? হবে হবে বোঝা যায়, কিন্তু ধরা যায় না ম্যাডাম। এদের পয়েন্ট আউট করার চেষ্টা করুন, তারপর টার্মিনেশন লেটার তৈরি করে বাড়িতে নিয়ে যাবেন। আমি বাপিকে দিয়ে সই করিয়ে দেবো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমি আর এজিএম সাহেব মিলে কিছু ইম্পর্টেন্ট ফাইল আর কিছু হার্ড ডিস্ক আপনাকে রেডি করে দিচ্ছি। কিন্তু দেখবেন ম্যাডাম, কনফিডেন্সিয়ালি করতে হবে, কোনো স্টাফ যেন জানতে না পারে। দেখুন, আপনাদের মধ্যে থেকে কেউ না জানালে কেউই জানতে পারবে না। ওকে ম্যাডাম, চলুন স্যার, ক্যাবিনেট থেকে ওই ফাইলগুলো একটা জায়গা বান্ডিল করে ম্যাডামের জন্য রেডি করে দিয়ে দিই। হ্যাঁ তপনবাবু, চলুন চল। ম্যাডাম, বেলা তো অনেক হলো, লাঞ্চ তো হলো না, হালকা কিছু খাবেন? না। মানে কোনো লিকুইড বা সফট ড্রিঙ্কস? না, ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, যতক্ষণ না পর্যন্ত আমরা ফাইলগুলো রেডি করি ততক্ষণ আপনি বিশ্রাম করুন, তাতে টেনশনটা অনেক রিলিজ হয়ে যাবে। শুনুন, হ্যাঁ ম্যাডাম বলুন। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ।
আমি দরজা খুলে ওকে দেখি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে গেছিলাম। তনু তনু আমি দাদা। তনু আমি মারবো কেন তোকে? আমি তোকে নিতে এসছি, ওঠ চল। তনু ওঠ। খোকন, তনু মনে হয় আমাদের তনু, তনু তাকা তাকা। মিলন দা আমি, চিনতে পারছিস না? তনু, 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 তনু। মিলন, তনু আমাদের কাউকে চিনতে পারছে না। মাগো, তনু, বিজয় সিং, অলোক সরকার তোকে এত অত্যাচার করেছে, তুই কাউকে চিনতে পারছিস না? আমাদের সবাইকে ভুলিয়ে দিয়েছে তনু। তনু, আমি তো দাদার কথা বল। তনু, টাকা আমার দিকে কথা বল। তনু, কথা বল। তনু, তুই শুধু একবার বল, কে কে তোর উপর এত অত্যাচার করেছে? কে? তনু, তনু, কথা বল। তুই যদি কথা না বলিস তাহলে আমি মায়ের কাছে, তোর বৌদির কাছে কি জবাব দেব? ওরা যে সবাই আমাকে বলবে যে খোকন বিশ্বাস বেঁচে থাক তোর বোনের উপরে। চলুন, দেখুন 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 কি অবস্থা করেছেন আমাদের বোনের। আমিও ঠিক আপনার বোন অত্যাচার করে এক অবস্থা করবো, আর ওই অলোক সরকারের বেইমানের বাচ্চা এসে আপনার জন্য এইভাবে কাঁদবে। ওকে ছেড়ে দাও না মিলন দা, আমি ওকে বানিয়ে দিচ্ছি। দেখুন, বিলিভ মি, আমি এসবে কিচ্ছু জানি না। মিথ্যাবাদী, লুজ ক্যারেক্টার। পাশের ঘরে বসে অফিসের কাজ করছেন, এখানে অত্যাচার করা হচ্ছে একটা মেয়েকে, শুনতে পাচ্ছেন না? কিছু জানেন না? না, ওকে আমার হাতে ছেড়ে দাও মিলন দা, কানে গরম মোম ঢেলে দেবো। তনুর চিৎকার যেমন শুনতে পাইনি, সেরকম নিজের চিৎকারও শুনতে পাবো। চল চল। বিহারি, এখন না, ওকে আমি শাস্তি দেবো, আমি। আর সেটা দেবো অলোক সরকারের সামনে। বিশ্বাস করুন, আমি এসবের মধ্যে নেই। আমি স্টাফ, আমি কাজ করি, আমি স্যালারি ড্র করি, ব্যাস। দাদা আমার ফোন ধরছে না কেন? তাহলে কি মামার অফিসে তনু বেঁচে আছে তো? লজ্জা করে না আপনাদের? একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ওইভাবে বাঁচিয়ে রাখলেন কেন? ওকে মেরে ফেললেই তো পারতেন। আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মনে জেগে উঠছে উঠছে, জেগে উঠছে। এবার পাল্টা চালে কৌশলে শুরু হোক ঘাত